হাই রে, জীবনে কত নবীর নাম জপছি, বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো, ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া ফালাইছে, মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে গয়, ও বেলাল, আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে, জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নুরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে, বল পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। হায় রে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, বলো আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? ডাক দিয়া বলে, মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন, আনার পরে জিজ্ঞেস করে, ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মোবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্যে, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্যে, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন বেলাল কি করে শুনেন, দুইটা চোখের পানি ধর ধর করে ফালাইয়া দিল, ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে, নবী যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছে। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট, পোস্টার হয়েছে, আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে তিনি উজু করতেছেন। উজু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হ্যাঁ বাবা বানেশ্বরের বেড়ায়, আজকের মাহফিলে মহিলারাই চিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও ওয়াজ শোনা জায়েজ আছে, এরাও ওয়াজ শোনা। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলিয়ে বসছে, দেখেন না? তো বেলাল যখন, বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলিয়ে চলে না, ও মুরব্বীরা লোকে চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলারা মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে, নবী বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হয়তো রওজা মুবারক থেকে বাইরে, নবী হয়তো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মুবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে, আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতাছে, কই আমার নবী রোজা মুবারক থেকে বেরিয়ে আসবে। আমরা নবীরে দেখবার লেগে দাঁড়াইছি, জোর করুন সুবহানাল্লাহ, কি লেগে? উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে।
হারাতে এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বিল্লাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল। বিল্লাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল। মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যা। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে। নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবু ডুবু খাই। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে যায়। যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তানা আবারও পড়েন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমার মন মতন আলোচনা করার জন্য। এরপরও ঘরের মধ্যে একটি বিষয় আমার কানে জানাইয়া দেওয়া হয়েছে। আর আজকে যে আলোচনা করব, আলোচনাটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, যে আমি করলাম আপনার শুনলেন বাড়ি চলে গেলেন কালকে মনে না রাখলেন, এরকম না। আজকের আলোচনাটা শুনতে হবে, করতে হবে চেতনা বৃদ্ধি করার জন্য। আমাদের ঈমান যেন তাজা হয়, আমাদের হৃদয়টা যেন নরম হয়। আপন জনদের জন্য আমরা যেন চোখের পানি ফেলে দোয়া করে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবার এই উপস্থিতিকে কবুল করে, বলুন আমিন। আমার বাবারা, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা আগে ভালো করে বুঝছি না, এই ইদানিং 1-1.5 বছর ধরে বুঝতাম পারছি যে ঈমান কি জিনিস। কথা বলেন ঠিক না বেটি? এই 1.5 বছরে বুঝতাম পারছি যে সারা জীবন যে আমরা গায়া গেলাম, আপনারা দেখাই দিলাম আঙ্গুল দিয়া দিয়া ADW ADW ODW। আপনারা মনে করেন যে ওয়াজে আইসে আমরা কুনাচ্ছে কানাচ্ছে কথা কোয়া শুরু করি। আসলে এই 1.5 বছর ধরে বুঝতাম পারছি আমাদের দেশের মৌলবীরা যে কত প্রকার বাটফার।
কথা কি রাইট? স্বীকার করলেন তো? হ্যাঁ, স্বীকার কর, উপায় নাই তো, স্বীকার করছি তো, স্বীকার না করে উপায় নাই তো, স্বীকার করছি। কেমনে স্বীকার করছি? এর আগে স্বীকার করার আগে কইয়া গেছি আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিছি ইডিরে। অনুচিনি সর্দার এটা ওই যে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ। ওই যে রাসূল বলছেন সকালবেলা ঈমান লইয়া বাইরিব, এমন কাম কইরা বইয়া থাকবো, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো। আবার এমন জামানা আইব রে, রাত্রে বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালে বের হওয়ার পর বেঈমান হইয়া যাইব। ধনুক বুঝেননি, গুল্লি দিলে বের হইয়া গেলে আর ফিরে আসে না, বুঝতে পারছেন নি? এইভাবে তাদের ঈমানটা ঠুস করে বেরিয়ে যাইব। কোন কারণে যে বের হইয়া গেছে এটা এরা নিজেও টের পাইতো না। আঙ্গুর দেশের অনেক লোক বান্ডেলটা বাড়াইয়া দিলে আর চেয়ারটা দিয়া লাইলে আর ক্ষমতাটা বুঝাই দিতালে দুয়ার ভাষা